ডানার থেকেও ভয়ঙ্কর হতে পারে পরবর্তী ঘূর্ণিঝড়। ঠিক হয়ে গেল নামও তার। সমুদ্রের বুকে ঘূর্ণিঝড়ের জন্মের অনেক আগে থেকেই তার নাম ঠিক হয়ে যায়। উত্তর মহা উত্তর ভারত মহাসাগরের তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়। যাই হোক, এইবারের ঘূর্ণিঝড় ডানার নামকরণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। 2020 সালে মৌসুম ভবনের তরফ থেকে 169টি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয়। সে মতোই এই অঞ্চলে তৈরি হওয়া একের পর এক ঘূর্ণিঝড়ের নামকরণ হয়। ভারত মহাসাগর ও তার লাগোয়া সাগরগুলি থেকে তৈরি হওয়া ঝড়গুলির নাম দেয় 13টি দেশ। সেই দেশগুলো হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইরান, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। ডানার পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম হলো ফেঞ্জাল। এই নামটি সৌদি আরবের দেওয়া। তার পরের ঘূর্ণিঝড়ের নাম শক্তি ও এর নাম দিয়েছে শ্রীলঙ্কা, ও এর পরের যে ঘূর্ণিঝড় আসছে তার নাম হলো মন্থ, যা থাইল্যান্ডের দেওয়া। ডাব্লিউএমও এর অংশ হিসেবে উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে আরএসএমসি ও টিসিডাব্লিউএস, ও ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি। প্রধানত কিউ, এক্স, ওয়াই ও জেড এই 5টি অক্ষর বাদ দিয়ে ইংরেজি বর্ণমালা 21টি অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। নামকরণ ঘূর্ণিঝড়ে এভাবে নামকরণটা করা হয় আর কি। এগুলো সাধারণত 1 বছরের জন্য পর্যায়ক্রমিকভাবে করা হয়। তবে কোনো বছর যদি 21টির বেশি ঘূর্ণিঝড় দেখা দেয়, তবে নামকরণগুলোর সঙ্গে গ্রিক বর্ণমালা যুক্ত করা হয়। যাই হোক, ঘূর্ণিঝড়ের নাম এইভাবেই করা হয়ে থাকে। যাই হোক, ডানার পরের যে ঘূর্ণিঝড় ফেঞ্জালস, এটি বঙ্গোপসাগরে এর উৎপত্তিস্থল এবং যার গতিবেগ ঘন্টায় প্রায় 150 থেকে 200 কিলোমিটার বেগে হতে পারে, এবং ইতিমধ্যে এর আগমনের বার্তা হিসাবে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা শুরু হয়েছে। তো দেখা যাক ডানার থেকে এটি কি বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হবে নাকি তার থেকে কম। তো কোনো কিছুই কাম্য নয়। মানুষ যাতে সুস্থভাবে এবং সঠিকভাবে বসবাস করতে পারে সেটাই আমরা চাই। কিন্তু পরিবেশ যে দূষণ হয়ে গেছে এবং দূষণের ফলে এই অত্যাধিক ঘূর্ণিঝড় হচ্ছে, সেটাই কিন্তু ভাবার বিষয় এসছে। সুতরাং সবাইকে বলবো, দূষণ যত পারেন পরিবেশকে রক্ষা করার চেষ্টা করুন এবং গাছ অত্যাধিক পরিমাণে লাগান, যাতে করে আমরা এই সমস্ত ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে পারি এবং জনজীবন সুস্থ থাকতে পারে। সেটাই সবার কাছে অনুরোধ রইল। জনজীবন যদি সুস্থ না থাকে এবং যদি এইভাবে ঘূর্ণিঝড় এবং গ্লোবাল ওয়ার্মিং হতে থাকে, তাহলে কিন্তু পৃথিবী একসময় ধ্বংসের দিকে এগিয়ে যাবে এবং খাদ্য, বাসস্থান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অভাব দেখা দিতে পারে। এই ছিল আজকের ভিডিওটির মেন বক্তব্য, এবং দেখা যাক ফেঞ্জাল কি ডানার থেকে বেশি শক্তিশালী হবে বা তার থেকেও কম, সেটা নিয়ে আমরা দেখা যাক। কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব শুরু হয়েছে। তো সকলে সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন, যাতে করে এই সমস্ত, বিশেষ করে যারা কাঁচা বাড়িতে বসবাস করেন, তারা নিরাপদ স্থানে চলে যাবেন এবং গবাদি পশু থেকে শুরু করে এবং মাঠে যাদের চাষাবাদ রয়েছে, তো সেই চাষাবাদ যত তাড়াতাড়ি সম্ভব ঠিকঠাক করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এই ঘূর্ণিঝড়ের কবল থেকে গবাদি পশু, মানুষ এবং সবাই যাতে বাঁচতে পারে এবং পরিবেশ দূষণের যাতে না হয় সেদিকে আমাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করতে এবং নজর দিতে হবে। ধন্যবাদ।